কুম্ভ নিয়ে চুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধীরা সরব হয়েছেন। এদিকে দিল্লির ভোটের দিনই কুম্ভে যাচ্ছেন নরেন্দ্র মোদী, ডুব দেবেন সঙ্গমে। প্রধানমন্ত্রীর সফর নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বুধবার সকালে মোদীর বিমান প্রয়াগরাজে নামার কথা রয়েছে। হেলিকপ্টারে চেপে প্রয়াগরাজে আড়িয়াল ঘাটে যাবেন প্রধানমন্ত্রী। সকাল 10:45 নাগাদ হেলিকপ্টার নামার কথা। নৌকায় চেপে মহাকুম্ভে যাবেন প্রধানমন্ত্রী। সকাল 11টা থেকে 11:30টার মধ্যেই সঙ্গমে স্নান করবেন। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকুম্ভে যাবেন, কবে তিনি মহাকুম্ভে যাবেন তা নিয়ে একটা জল্পনা প্রশ্ন ছিল এর আগে। দেখো, আগামীকাল দিল্লিতে ভোট গ্রহণ এবং সেদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মহাকুম্ভে স্নান করতে যাচ্ছেন। আমরা জানি যে মহাকুম্ভের পদপিষ্ঠের ঘটনায় যখন দেশ জুড়ে তোলপাড়, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সে বিষয়ে কোনো মুখ খোলেননি এবং আগামীকাল সকাল 11টায় প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে তিনি পবিত্র স্নান করবেন বলে প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রয়াগরাজ কুম্ভে সেখানে স্নান করবেন যোগী আদিত্যনাথ, সে রাজ্যের মুখ্যমন্ত্রী। তোমাকে জানিয়ে রাখি যে কোটি কোটি মানুষের ভিড় থাকা সত্ত্বেও মহাকুম্ভে মোদীকে সফর ঘিরে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করতেই হয়, তাই করা হয়েছে। কিন্তু গত সপ্তাহেই ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পাশাপাশি যোগী মোদী সরকারের মন্ত্রীরাও মহাকুম্ভে গিয়েছেন। উত্তরপ্রদেশের বিরোধী দলনেতা অখিলেশ যাদবও কিন্তু মহাকুম্ভে স্নান সেরেছেন। এখানে যে প্রশ্নটি উঠে আসছে যে যেহেতু আগামীকাল দিল্লিতে ভোট গ্রহণ রয়েছে, তাই সেখানে হাই প্রোফাইল বিধানসভা নির্বাচনের মাঝে মহাকুম্ভে মোদীর এই পবিত্র স্নান যে মিডিয়ার একটা আলাদা নজর কাড়বে তা বলাই বাহুল্য এবং সেদিকে সকলের নজর থাকবে। পদপিষ্ঠের ঘটনায় যখন কেন্দ্রীয় সরকার চাপে রয়েছে, যখন যোগী সরকার চাপে রয়েছে এবং 13ই জানুয়ারি প্রয়াগরাজে শুরু হয়েছিল মহাকুম্ভ, তারপরে দেখা গিয়েছে যে সেখানে একের পর এক ঘটনা ঘটেছে, সেখানে আগুন লেগেছে, ক্ষয়ক্ষতি হয়েছে এবং পদপিষ্ঠের ঘটনা ঘটেছে। যে পদপিষ্ঠের ঘটনা নিয়ে আজকে অখিলেশ যাদব তিনি লোকসভায় রাষ্ট্রপতির ভাষণ, তার ধন্যবাদ বক্তব্য পেশ করতে গিয়ে একেবারে মোদী সরকার এবং যোগী সরকারকে কার্যত এক হাত নিয়েছেন। সেই বিতর্কে একেবারেই নাক না গলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল যাচ্ছেন প্রয়াগরাজে এবং সেখানে অনেকেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যেহেতু দিল্লিতে নির্বাচন রয়েছে, তাই সেখানে ধর্মীয় কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়া ভোটে প্রভাব ফেলতে পারে এবং একটি রাজনৈতিক এর উদ্দেশ্য রয়েছে। রাজীব, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন মহাকুম্ভে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।